খোলা আছে রাশেদ ভাই মোবাইলটা সরান। মাননীয় মন্ত্রী মহোদয় উদ্বোধন করেছেন। আমি হয়তো একটু সরে দাঁড়াচ্ছি, কারণ এখানে জাতীয় অনেক চ্যানেল রয়েছে। আমাদের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সর্বশ্রেষ্ঠ এবং অত্যন্ত যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি মহোদয়, মাননীয় প্রধান অতিথি, আমি আনন্দিত ও অত্যন্ত ভাগ্যবান যে আমার 1.5 বছরের কার্যকালে এ জেলায় দ্বিতীয়বারের মতো আপনার পদধূলি পড়েছে। একই সাথে আমরা দুঃখ ভারাক্রান্ত যে 2বারই আপনি সকালে এসে বিকালে চলে গিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি শুধু পরিশ্রমী করে যাচ্ছেন দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য, কিন্তু পর্যটন সমৃদ্ধ এই জেলায় আপনাকে মেহমানদারি করার মতো তেমন কোনো সুযোগ আমরা পাচ্ছি না। আমরা আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা পাবো। শুধুমাত্র একজন পর্যটক হিসেবে আমাদের মাঝে নিবিড় কিছু সময় আপনি কাটাবেন, এই দাবি করছি। বাংলাদেশ পুলিশ বিশ্বমানের নিরাপত্তা ও সেবা প্রদানে প্রাগ্রসর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার সফল নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে দমন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে মানবিক পুলিশিং কর্মকাণ্ডের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রাকে সমুন্নত রেখে এগিয়ে চলছে। আমাদের মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও যে 10টি প্রতিষ্ঠান, তার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মহোদয় উপস্থিত রয়েছেন। বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, র্যাব 9, এনএসআইয়ের জিডি সহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণের এডি সকলেই এখানে উপস্থিত আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার জেলা পুলিশ কর্তৃক আজকের আয়োজন মত বিনিময় সভা। তার আগে আমরা নারী পুলিশ ব্যারাক, যেই পুলিশ ব্যারাকে 200 জন নারী সদস্য থাকতে পারবেন, 25 কোটি টাকার ঊর্ধ্বে এই ব্যারাকটি খরচ হয়েছে এবং আধুনিক সুবিধা সম্বলিত ব্যারাকটি নারী পুলিশদের জন্য একটি উপহার স্বরূপ স্থাপন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় নারীদেরকে যে এগিয়ে যেতে বলে, নারীদেরকে সমভাবে চলতে বলে, তারই একটা সফল দৃষ্টান্ত পুলিশও রেখে যাচ্ছে। নারী পুলিশরাও তাদের দক্ষতায়, তাদের পেশাদারিত্বে আজকে তাদের স্থান করে নিয়েছে।